ভারতের রাজনীতিতে বিজেপির কাছে যে রাজ্যটি এতদিন ছিল এক অদম্য দুর্গ, সেই পশ্চিমবঙ্গেই এবার ইতিহাস লিখে ফেলল ভারতীয় জনতা পার্টি বিজেপি। বহু বছরের রাজনৈতিক প্রতিরোধ ভেঙে অবশেষে মমতা ব্যানার্জির ঘাঁটিতে গেরুয়া ঝড় তুলে দিল নরেন্দ্র মোদীর দল। দীর্ঘদিন ধরে ভারতের একের পর এক রাজ্যে বিজয় ছিনিয়ে নিলেও পশ্চিমবঙ্গ যেন বিজেপির নাগালের বাইরেই ছিল। সংস্কৃতি, রাজনৈতিক সচেতনতা আর বাংলার আলাদা পরিচয় নিয়ে গর্ব করা এই রাজ্যকে অনেকেই মোদির জন্য সবচেয়ে কঠিন যুদ্ধক্ষেত্র বলতেন। কিন্তু সেই দুর্গ এবার ভেঙে পড়ল নাটকীয়ভাবে। 10 কোটির বেশি ভোটারের এই নির্বাচনকে শুধু রাজ্য নির্বাচন বললে ভুল হবে। বিশ্লেষকদের মতে এটি ছিল যেন একটি আলাদা দেশের ক্ষমতার লড়াই। আর সেই লড়াইয়ে টানা 15 বছরের শাসনের পর বড় ধাক্কা খেল মমতা ব্যানার্জির অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এটি হঠাৎ কোনো ঝড় নয়, বরং এক দশক ধরে পরিকল্পিতভাবে গড়ে তোলা বিজেপির রাজনৈতিক অভিযানের বিস্ফোরক পরিণতি। ধীরে ধীরে ভোটের হার বাড়িয়ে এবার তারা সরাসরি ক্ষমতার দরজায় পৌঁছে গেছে। এদিকে শুধু পশ্চিমবঙ্গ নয়, দক্ষিণ ভারতেও দেখা গেছে রাজনৈতিক ভূমিকম্প। তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপাতি বিজয় নতুন দল নিয়েই ক্ষমতার সমীকরণ ওলটপালট করে দিয়েছেন। আর কেরালায় পতন ঘটেছে ভারতের শেষ কমিউনিস্ট নেতৃত্বাধীন সরকারের। তবে সব আলো কেড়ে নিয়েছে পশ্চিমবঙ্গ, কারণ প্রায় অর্ধ শতকে এই রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে মাত্র একবার। 34 বছর বাম শাসনের পর মমতার উত্থান হয়েছিল ঝড়ের গতিতে, কিন্তু এবার সেই মমতাই হারলেন নিজের রাজনৈতিক জমিতেই। বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের এই ফল শুধু একটি রাজ্যের ক্ষমতা বদলের গল্প নয়, এটি ভারতের জাতীয় রাজনীতির নতুন যুগের সূচনা হতে পারে।